ঝড় উঠবে। দেশে যখন পড়লাম তখন ছোট লঞ্চে না গিয়ে বড় লঞ্চে যাই। দেখো মামু, লঞ্চটা আমাদের পরে ভিড়ে, কিন্তু আগেই চলে যেতেছে। হ্যাঁ তাই তো, এরই মধ্যে আধ ঘন্টা সময় পেরিয়ে গেল। হ্যাঁ মামু, চল আজ দেখি। চলো চলো। এই যে সারেং ভাই, ব্যাপারটা কি বলেন তো? লঞ্চ কি আজ ছাড়বেন না নাকি? এর মধ্যে প্রায় আধ ঘন্টা লেট। আরে ভাই, আমি তো ছাড়তে চাই। ওই যে আকাশের অবস্থা কি দেখেন, হ্যাঁ কালো হয়ে আসছে উত্তর দিক থেকে। নদীর মাঝখানে গেলে যদি ঝড় ওঠে, তখন এতগুলো লোকের জীবন আমার এই হাতের চাকার মধ্যে। রাইট, আপনার মাথায় তো অনেক বুদ্ধি আছে। ওদের কথা বুঝতে পেরেছিস? যদি ঝড় মেঘের অজুহাত দেখিয়ে ঘন্টাখানেক লেট করা যায়, তাহলে আরো বেশি যাত্রী নিতে পারবে। না পাই না, ক্যাপাসিটির বাইরে আমাদের লঞ্চে লোক উঠাই না। কারণ কালবৈশাখী ঝড়ের আভাস পেলে লঞ্চ না ছাড়ার জন্য সরকারের নির্দেশ দেওয়া আছে। ওই লঞ্চটা কি করে ছেড়ে গেল বলুন? এখন বুঝেছি কেন আপনারা লঞ্চ ছাড়ার জন্য উতলা হয়েছেন। কেন বলেন দেখি? নদী পথে যদি কোনো দুর্ঘটনা হয়, সে নিজে তো মরবেই, সব যাত্রীগুলোকে মারবে। দেখেন ভাই, দেখেন কত লোক বোঝাই করে চলাচল করছে। তাহলে আপনার লঞ্চের সবকিছু ঠিক আছে তো? আছে মানে অবশ্যই। আসুন আপনারা, আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। চলুন, চলুন। আসুন মামু চলো। আয়, আয়, আয়। স্যার, ওনারা লঞ্চ ছাড়ার জন্য উতলা হয়ে গেছে, আপনি একটু ওনাদের বুঝিয়ে বলুন। হ্যাঁ, একটু আগে যে লঞ্চটা দেখলেন, ওই লঞ্চটার পারমিট ছিল দোতলা পর্যন্ত, অথচ ওরা সরকারের চোখ ফাঁকি দিয়ে তিনতলা বানিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে প্রতিনিয়ত চলাচল করছে। নদীপথে ওদের যদি কিছু হয় তখন? ভুলের কারণে কোনো মানুষের আর যেন অকাল মৃত্যু না হয়। জীবন একটাই, আর সেই জীবনকে নিরাপদে রাখতে আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত। অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে চড়বেন না, খারাপ আর লঞ্চে যাত্রা করবেন না। আর লঞ্চ চালকগণ যাত্রার পূর্বে অবশ্যই ইঞ্জিন পরীক্ষা করবেন, আবহাওয়ার সংকেত সম্পূর্ণরূপে মেনে চলবেন। আর যাত্রার পথে যদি কোনো বিপদের সম্মুখীন হন, লঞ্চকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাবেন। আর প্রতিমধ্যে অবশ্যই অন্য কোনো লঞ্চের সঙ্গে প্রতিযোগিতা করবেন না। দক্ষ সারেং, মাস্টার আর ড্রাইভার দিয়ে লঞ্চ পরিচালনা করুন। লাইফ জ্যাকেট সহ সমস্ত রকম জীবন রক্ষাকারী সরঞ্জামাদি লঞ্চে অবশ্যই রাখুন। ঝোড়ো মৌসুমে কেবলমাত্র 150 জন ধারণ ক্ষমতা সম্পন্ন লঞ্চগুলো দিনের বেলা চালাতে পারবেন। আসুন তাহলে আমরা সকলে মিলে সচেতন হই। সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি, এটা মনে রাখবেন।